আর যতই আমরা ডিরেক্টর করি বা একটা পুরো টিম যখন একত্রিত না হয় কোনোভাবে একটা সফল কাজ করা সম্ভব হয় না। যেখানে আমি বলবো শুধু আমাদের রিপ্রোডাকশন, পোস্ট প্রোডাকশন অ্যান্ড আফটার দ্যাট আমাদের যারা যারা পিআর আছে, হ্যাঁ একদম বিশেষ যারা পিআর আছে, যারা আমাদের ডিজিটাল মার্কেটিং করছে, সবাই পুরো একটা মানে বৃহত্তর বলতে পারবো পরিবার, তারা একসাথে মিলে কাজটা চেষ্টা করেছি, আজকে তার ফলের অপেক্ষা। ভালো লাগছে যখন হলে এসে এখানে দুটো সবাই মানে আমিষেরও এসছে এখানে তুমি কতটা এক্সাইটেড? ভীষণ ভীষণ এক্সাইটেড। দেখো এমনিতেই তো বুকের ছবি আমার অনেক দিনের বুকের ছবি করার ইচ্ছে ছিল, অনেকদিন ধরে, ফাইনালি বুকের সিনেমা করলাম। আর সেটা সাহিত্যের গল্প থেকে, আর নতুন ডিরেক্টরস সব মিলিয়ে ব্যাপারটার অ্যান্থোলজি তো খুব কম হয়, তো সব মিলিয়ে ব্যাপারটা খুব এক্সাইটিং ছিল আমার কাছে। এবার সবটাই দর্শকের হাতে। এবং তিলোত্তমা এসছে ফাইনালি আজকে একটু সাজুগুজু করে আসা গেছে। তিলোত্তমা আজকে সেজে গুজে এসছে। সেটা কি কিছুটা এক্সাইটমেন্টের জন্য নাকি টেনশন কমাতে? না না, এক্সাইটমেন্ট ডেফিনেটলি। আমার ছবির স্পেশাল স্ক্রিনিং বলো, প্রিমিয়ার বলো, তো ডেফিনেটলি খুব এক্সাইটেড। আজ একটু ভেবেছিলাম আমি সেজে গুজে হয়ে আসবো। দিদি, তুমি যেরকমটা বললে যে সাহিত্যের কাজ কম হয় বাংলায়, সেরকমই একটা গল্পকে প্রেজেন্ট করছে, তিনটে গল্প মিলিয়ে একটা ভূতপূর্ব, তো সেটাকে নিয়ে কি বলবে যে তিনটে গল্পকে এক করা? হ্যাঁ, মানে সাহিত্যের তিনটে গল্প, একটা তো রবীন্দ্রনাথের লেখা, একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আরেকটা মনোজ সেনের লেখা। তো ডেফিনেটলি আমরা তো খুব এনকারেজড এই ব্যাপারে, এবং সাহিত্যের তিনটে খুব ভালো ভালো গল্প ওরা সিলেক্ট করে সিনেমাটা করেছে। তার জন্য ডেফিনেটলি আমি তাই জন্যই আরও হোপফুল সিনেমাটা নিয়ে, যে মানুষ নিশ্চয়ই সিনেমাটা হলে এসে দেখতে। পাগলিকে নিয়ে এমনিতে মানুষের ধারণা অনেকটা, মানে তাদের সাহিত্যের যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথের গল্পের মাথুর গল্পের যদি বলা হয়, তাদের একটা কিন্তু মানে সবাই দে আর ওয়েটিং ফর। আর সেটার জন্য আমি ভাবছি যে আমার একটু নার্ভাসই লাগছে যে কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না, কারণ চরিত্রটা আমি আদৌ পেরেছি কিনা করতে, সেটা তো দর্শক বলবেন যদি দর্শক এসে দেখে হলে। আরো মজার হচ্ছে ইউএসপি হচ্ছে আমার এখানে আরো তিনখানা যেহেতু গল্প নিয়ে একটা অ্যান্থোলজি, সুতরাং সবার একটা ভালো একটা আমার মনে হয় ফিলিং আছে এই গল্পটার প্রতি, যেখানে অনেকজন কলাকুশলী শিল্পীরা মিলে কাজ করছে আর কাজ করেছি। আমরা একটা যজ্ঞের মধ্যে দিয়ে গেছি, একটা বিশাল বড় একটা ক্যানভাস তুলে ধরার চেষ্টা করেছি স্বল্প বাজেটের মধ্যে, যেটা প্রডিউসাররা বলতে পারবে। যতটা ভালো লাগবে সেটা তো দর্শকের ব্যাপার, আমার একটুখানি নার্ভাস লাগছে। দিদি, যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিতে এটা খুবই কম এবং সেক্ষেত্রে তোমার কি মনে হয় অডিয়েন্সটা কত ভালো কি সাহিত্যিক নির্ভর ছবি কম হয়? মানে এই যে ভূতপূর্ব নতুন আমার এটা তো সাহিত্যের হরর, তাই জন্য আনা হয়েছে। এই ধারার মানে হচ্ছে অ্যান্থোলজি। অ্যান্থোলজিটা বহুদিন বাদে হলো, এটা একটা ঘটনা। অ্যান্থোলজি এর আগে বোধহয় বোধায়ন বলে নামকরা ডিরেক্টর মানিক বাবুর মেঘ করেছেন, সে একটা অ্যান্থোলজি করেছিল, হিন্দুদি ছিল, আশু বিদ্যাকে ছিল, তারপর বিউটিফুল অ্যান্থোলজি। সেটা একটু অন্য ধরনের গল্প করছিল, এখানে বাঁধনটা আবার অন্য। It has to do lot with lust, love, লোভ, মানে গ্রিডের ওপরে আমাদের এটা একটা মূল ইয়ে আছে, কি লাইন আছে, মানে একটা কি লাইন আছে। দেখো কাজটা তো করেছি, আমার তো প্রত্যাশা রয়েছেই, কারণ আমরা সবাই মিলে কেটে কাটাকাটি করে ছবিটা বানিয়েছি, তো একটা প্রত্যাশা থাকে। এবং মানে যা দেখা যাচ্ছে যে ট্রেলার টিজারে মানুষ যতটা ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসাটা যদি দেখে আমি কোনো অ্যাজিউম করি, তাহলে আশা করবো মানুষেরও ভালো লাগবে ছবিটা বেরোলে আগামী 27 তারিখ। সে আশাতেই রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে প্রায় কয়েক মাস ধরেই বলে আসছি যে ছবিটা দেখুন, ছবিটা আগামী 27 তারিখ বেরোচ্ছে। আমরা অনেক খাটাখাটি করে ছবিটা বানিয়েছি। ছবিটা ভূতের ছবি, তিনটে গল্প একসাথে একসাথে বেঁধে বানানো একটা ছবি, এবং এতদিন যা বলার আমরা বলে ফেলেছি, এবার আপনারা যা বলবেন সেটা আমরা মাথা করবেন। প্লিজ আগামী 27 তারিখ ছবিটা বেরোলে আপনাদের কাছাকাছি বা দূরে যে কোনো হলে গিয়ে দেখুন। দর্শকরা কি বলবেন আমাদের ছবির ব্যাপারে, পরিচালক তাদের কাজের নিজে নিজে তারা কত এবং খুবই ক্রিয়েটিভলি ড্রিভেন দুজন মানুষ। আশা করছি যে মানুষের যে সিনেমা প্রেমী বাঙালিদের আমরা চিনি, যারা সিনেমা দেখতে ভালোবাসি, নতুন সিনেমা দেখতে ভালোবাসি, আমরা মানে সময় নিয়ে ভালোভাবে ছবিটা তৈরি হয়েছে। এটা শুরু হয়েছে আগের নভেম্বরে, রিলিজ হচ্ছে আজকে। There is a good 8 months after this releasing, so we are very hopeful. Let's see what the audience
এইরকম জনারের ছবিতে তোমার একটু কমালটা একটু বেশি ভালো বলা যায়। হ্যাঁ মানে ভূতের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তো সেটা ভালোই। এটা হ্যাঁ, এবার বিভিন্ন রকম মানে আগে মজার ভূত করেছি, এবার ভয়ের ভূত করলাম, এবার ড্রামাটিক ভূত, খেলোয়াড় ভূত, যা যা হয় আর কি, যে জিনিসগুলো করা যায় সেগুলো যদি আরো আসতে থাকে তাহলে ভূত করতে থাকবে। ভূতপূর্ব 3টে সাহিত্যভিত্তিক গল্প নিয়ে, 3টে সাহিত্যের খুব কাল্ট গল্প নিয়ে তৈরি। আমরা এতদিনে জেনেই গেছি বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ এবং মনোজ সেনের 3টে গল্প। আমি রবীন্দ্রনাথের মণিহারায় মণিমালিকার চরিত্রে অভিনয় করেছি এবং এই 3টে গল্পকে কিভাবে এক সুতোয় গাঁথা হয়েছে, যেহেতু সময়কালটা প্রায় একই 60-এর দশক, সেইটা দেখতে হবে এই ছবিটা দেখতে গেলে। আমি সব সারপ্রাইজ বলে দিচ্ছি না, কারণ গল্পগুলো মানুষের জানা, শোনা, দেখা, কোনোটা হয়তো অডিও স্টোরিতে শোনা, কিন্তু 3টে গল্প কিভাবে মিলছে সেইটা দেখতে হবে। ভূতপূর্ব আসছে 27শে জুন আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে। প্লিজ যান এবং আমাদের জানান। আজকে বুঝতেই পারছেন আমাদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে ভূতপূর্ব সিনেমার। 27 তারিখ থেকে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে দেখা যাবে সিনেমা। ভালো থাকবেন সকলে, আমাদের এই ছবির পাশে থাকবেন। যদি ভালো লাগে মুখে মুখে সকলকে বলবেন, কারণ আপনাদের ভালো না লাগলে আমাদের যে পরিশ্রম তা বিফলে চলে যাবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুকে ভালো লাগা খারাপ লাগা সব কথা জানাবেন।